একদিনে হামে 2 শিশু ও উপসর্গে 9 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আলোচনা করতে আবারও রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন। জনাব মুস্তাক হোসেন, আমরা আলোচনায় ছিলাম যে প্রথম ডোজ টিকা দেয়া এরই মধ্যে শেষ হয়ে গেছে, দ্বিতীয় ডোজ দেয়া পর্যন্ত কি সুরক্ষা তৈরি হবে কিনা? জি, ধন্যবাদ। হ্যাঁ, প্রথম ডোজ দেওয়ার পরে শতকরা 90 ভাগের মতো সুরক্ষা হয়। দ্বিতীয় ডোজ দিলে এটা 97-98 ভাগ পর্যন্ত পৌঁছে। তবে প্রথম ডোজ যদি আমরা 1 মাস পরে সারা বাংলাদেশের মোটামুটি সব জায়গায় যদি দেওয়া হয়ে থাকে এবং 1 মাস পার হয়ে যায়, সেক্ষেত্রে সংক্রমণ কমে আসার একটা আশা আছে। 20 তারিখ, গত মাসের 20 তারিখ থেকে ব্যাপকভাবে টিকা দিয়েছে আমাদের স্বাস্থ্য কর্মীরা। তো আমরা আশা করি যে আগামী সপ্তাহের ভিতরে উল্লেখযোগ্যভাবে কমবে। এখন কিছু কিছু জায়গায় কমেছে, যেখানে 5ই এপ্রিল থেকে টিকা দেওয়া হয়েছে। সবচেয়ে হটস্পট প্রায় 30টা জায়গার মতো, সেখানে সংক্রমণ কমছে। কিন্তু কিন্তু অন্য জায়গায় সংক্রমণ বেড়ে গিয়েছিল। এখনো নতুন নতুন জায়গায় সংক্রমণটা বাড়ছে। কাজে টিকা যদি আমরা দিয়ে থাকি, তবে ইউনিসেফের পক্ষ থেকে টিকা দেওয়ার পরে কিন্তু তৃতীয় একটা পক্ষ, তারা টিকার কতটুকু কাভারেজ হলো সেটা মাপে, এমসিআর বলি আমরা। দেখা গেছে যে গ্রামাঞ্চলে এখনো শতকরা 20 ভাগ বাচ্চা টিকা পায়নি, যারা হয়তো ভাসমান ঠিকানায় পাওয়া যায়নি। শহরাঞ্চলে 30 থেকে 40 ভাগ পর্যন্ত। কাজে বাড়ি এরই বাড়ি মধ্যে গিয়ে এক টিকা ডোজ দেওয়া টিকা দরকার। নিয়েছে তারা ভ্রাম্যমাণ কতখানি টিকাদানের টিম নিরাপদ? রাতের বেলা যারা, হ্যাঁ, তারা অনেকখানি নিরাপদ। তারা শতকরা 90 ভাগ তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের হাম হওয়ার সম্ভাবনা নেই, হলেও হালকা লক্ষণ দেখে তারা ভালো হয়ে যাবে। তাদের কোনো বিপদের আশঙ্কা নেই। হাইকোর্ট রুল জারি করেছে হামের প্রাদুর্ভাবের কারণ ও দায়ীদের খুঁজতে। এখন তাহলে সরকারের কি করণীয়? এটা তো সরকারের নিয়মিত কাজের অংশ হওয়া উচিত। হাইকোর্ট রুল জারি করেছে, সেটা ভালো কথা। এবং আমাদের জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতির সময় এরকম হাইকোর্টকে মাঝে মাঝে হস্তক্ষেপ করতে হয়েছে। যেমন কোভিড বিশ্বমারীর সময় কিন্তু হাইকোর্টের নির্দেশে কোন হাসপাতালে কটা আইসিইউ খালি আছে, কটা বেড খালি আছে, এগুলো তালিকা দিতে বাধ্য হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। অথচ এটা স্বাস্থ্য অধিদপ্তরের বা স্বাস্থ্য কর্তৃপক্ষের এমনি দেওয়ার কথা। কাজে এই যে টিকা হামের যে প্রাদুর্ভাব হলো এবং বিশেষ করে শিশু মৃত্যু, এগুলোর অবশ্যই কারণ অনুসন্ধান করা দরকার, যেন ভবিষ্যতে এরকম জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতিতে আমরা এভাবে অনেক প্রাণকে না হারাই। একটা নতুন রোগ হলে সেটা অন্য কথা। কোভিড এর মতো নতুন রোগ হলে হয়তো প্রথম দিকে তেমন কিছুই করার থাকে না। কিন্তু হাম হচ্ছে একটা পুরাতন রোগ এবং এর চিকিৎসা আমরা জানি। আমাদের সেই সক্ষমতা ছিল সামাল দেওয়ার। কিন্তু জরুরি ভিত্তিতে কিভাবে আমরা আমাদের হাসপাতালগুলো এবং কমিউনিটিতে, শুধু হাসপাতাল নয়, কমিউনিটিতে আমরা কিভাবে ব্যবস্থাগুলো নেব, সেই বিষয়ে যদি আমরা সুনির্দিষ্টভাবে এগুলো আমরা নির্ধারণ না করি, এটা শুধু বইয়ের পাতায় থাকে, তাহলে কিন্তু আমরা হামের মতো পরিচিত রোগেও আগামী দিনে দুর্যোগ হলে সেটা এরকম বিপদ হতে পারে। যে বুঝতে পেরেছি। জনাব ডাক্তার মুস্তাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।